আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে প্রায় আরও 1 মাস কি 20-22 দিন আগের ব্লগ। তো সেটা ছিল বাণিজ্য মেলায়। তো আমরা 2 ফ্রেন্ড মিলে ভার্সিটি শেষে 2জন যাচ্ছিলাম মেলায়। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি প্রায় 4 বছর পর হচ্ছে আমি আবার মেলায় যাচ্ছি। তো আমার ফ্রেন্ডও হচ্ছে যাচ্ছে অনেক দিন পরেই, বা 2-1 বছর ওর যাওয়াই হয়নি। তো আজকে ওকে নিয়ে চলে গেলাম হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026, আর এটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আগে দেখা যেত যে বাসার সামনে মেলা হতো, তো মাসে হচ্ছে 2-3 বার যাওয়াই হতো। বাট এখন বাসা থেকে অনেক দূর, এখন যেহেতু 300 ফিট এটা হয়, তো বাসা থেকে আমাদের ভালোই দূরে। তো ওখানে প্রায় বছরও একবার যাওয়া হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, 4 বছর পর আমরা ফাইনালি গেলাম সেখানে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম এবার মেলাটা ঘুরে দেখানোর জন্য। সবার অনেক ভিডিও দেখেছি, বাট আজকে ফাইনালি হচ্ছে চলে গেলাম সেখানে। তো মেলায় ঢুকে যেটা চোখে পড়লো সেটা হলো বিভিন্ন টাইপের প্লেট, থালা বাসন, তারপর আবার অনেক হচ্ছে ডিনার সেট আইটেম। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এখানে জেলেদের পণ্য আছে, মানে কারা পণ্য। আমি জাস্ট ওদের ক্রিয়েটিভিটিটা দেখছিলাম আর অনেক বেশি অবাক হচ্ছিলাম। এত সুন্দর সুন্দর জিনিস ওরা মেক করছে, জাস্ট এগুলো দেখার মতো, এত সুন্দর। দেন আমরা চলে আসলাম একটা ফার্নিচারের শপে। ওখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, আলমারি ছিল, তারপর ডাইনিং টেবিল, তারপর অনেক কিছু ছিল। তারপর সেটাই হচ্ছে আমরা 2জন মিলে ঘুরে দেখছিলাম, এবং আমি আর ও ভাবছিলাম কে কোনটা আসলে নিব। জাস্ট কিডিং গাইস। তারপরে আরেকটা হচ্ছে আমরা স্টলে আসলাম, সেখানেও কিছু পাহাড়ি পাতিল ছিল। তো এগুলো দেখতে ভালোই লাগতেছিল, খারাপ না। ম্যাক্সিমাম দোকানে দেখা যায় যে হাঁড়ি পাতিল এগুলোই ছিল। এগুলো আমরা 2জন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। আরও আমরা কিছু জিনিস নিয়েছি, সেগুলোর ভিডিও করতে একবারে ভুলে গেছি। তারপর আবার চলে আসলাম আরেকটা ফার্নিচারে। এই খাটের উপর হচ্ছে লেখা ছিল বসা যাবে না, বাট আপু রুলসটা ব্রেক করে সুন্দর করে নিজে বসে পড়লো। তো ওইটার কোনো সমস্যার বিষয় না। তো আমরা আবার ঘোরাঘুরি স্টার্ট করলাম ভিতরে। ভিতরটা আসলে দেখার মতো, এত সুন্দর। বিভিন্ন টাইপের হচ্ছে ফ্লাওয়ার বুকে, আলমিরা, আবার অনেক ফার্নিচার। হুট করে হচ্ছে ওখানে ঘুরতে ঘুরতে একটা মিরর আমার চোখে পড়লো। আর গাইস, আমরা মেয়ে, যেখানে মিরর পাবো একটা তো মিরর সেলফি মাস্ট বা ভিডিও মাস্ট নিতে হবে আমাদের। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সে ভাইরাল দোকানে, খোপা আলার দোকানে। বাট খোপা আলার কোনো পাত্তা না পেয়ে আমরা ডিরেক্ট আবার সোজা হাঁটা দিয়ে চলে আসলাম একটা ইন্ডিয়ান দোকানে। এত সুন্দর সুন্দর ড্রেস, আবার প্রাইসটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আর নেওয়া হয় নাই। তারপর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর এটার কিছু ক্লিপস নিয়ে নেই, অ্যান্ড এখান থেকেও একটা আমরা জিনিস নিয়েছি, তো সেগুলোর ভিডিও করা হয় নাই। তো আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম সেখানে। কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেল, তখন ভাবলাম না একটু আইসক্রিমই খেয়ে নিই। আইসক্রিম খেতে খেতে হুট করে আবার টেডির সাথে দেখা। তো টেডিটা আমাকে হচ্ছে ফ্লাওয়ারটা অফার করেছিল, যদিও আমি নেই নাই। তো যাই হোক, আমরা দেন চলে আসলাম হচ্ছে কিড সেকশনে, বা যেখানে কিডরা খেলা করতে পারবে। এখানে ইন্টারেস্টিং রাইডও ছিল কিডদের জন্য। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড চাচ্ছিল এগুলোতে উঠতে, বাট সে তো কিডসদের মধ্যে পড়ে না আসলে। বাট সে তো একটা দামড়া বুড়িটা সেখান থেকে আসতে চাচ্ছিল না, কেন জানি না। বাট জোর করে ওকে ধরে নিয়ে আসলাম আরেকটা স্টলে। সেখানে কিনা এত সুন্দর সুন্দর বাটি পাওয়া যায়। এক একটা বাটির প্রাইস এক এক রকম, 350 ছিল, 500 ছিল, 700 ছিল, এরকম। তো বাটিগুলো আমার কাছে ভালোই লেগেছে। এরপর চলে আসলাম একটা কার্পেটের দোকানে। তো সেখান থেকে আমরা চলে আসছি স্যাভয়ের স্টলে। তো স্যাভয়ের স্টল থেকে আমি একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে তোমরা এখন দেখতেই পাবা। ট্যান্টানা। তো এটা কি হইতে পারে, তোমরা হচ্ছে গেস করতে থাকো। তারপর গাইস দেখেন কত বড় ম্যাঙ্গো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ম্যাঙ্গো মনে হয় আমাকেই খেয়ে ফেলবে, উল্টো আমি কি খাবো ওকে। তারপর তাদের সে ভাইরাল হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়েছি। এটা আমার হচ্ছে মোটামুটি লেগেছে, আহামরি যে অনেক মজা সেরকম না। তারপর অনেক বড় কোন আইসক্রিম দেখলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকেই খেয়ে ফেলবে, আমরা কি খাবো তাদেরকে। তো অবশেষে আমাদের ঘোরা শেষ হলো, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো 2জন রং ঢং করে একটা ভিডিও করে নিয়েছি এর মধ্যে। তো এই তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি ব্লগে। আর তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ভুলবে না বলতে, এবং কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। টাটা, আল্লাহ হাফেজ।